এইচএসসি 24 ব্যাচ অটোপাস নাকি রি এক্সাম, অনেকেই আসলে এই সিদ্ধান্তহীনতায় ভুগতেছো যে কী হবে আসলে তোমাদের। কারণ ইতিমধ্যেই তোমাদের কিন্তু তোমরা জানো যে তোমাদের এক্সামটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিছে ঘটেছে। তোমরা জানো যে বেশ কিছু জায়গায় আসলে যেহেতু থানাগুলো পুড়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে, তো সেখানে তোমাদের যে প্রশ্নপত্র ছিল, আবার অনেক জায়গায় হচ্ছে এক্সামের যে খাতাগুলো ছিল সেগুলো অনেক কিছু কিন্তু পুড়ে গেছে। তো এই মুহূর্তে আসলে কী ডিসিশন আসবে এটা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত আছো যে এখন কী প্রিপারেশন নিবে, এখন কি হচ্ছে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিবে নাকি এখন এইচএসসির জন্য প্রস্তুতি নিবে, এটা নিয়ে তোমরা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসো। আমার যেটা মনে হয় যেহেতু আমরা প্রায় 1 মাসের মতো সময় পেতে পারি আশা করা যাচ্ছে, কারণ নতুন করে প্রশ্ন সেট আপ করা সব কিছু মিলে বেশ একটু সময় লাগবেই। তো এই সময়টুকু অবশ্যই কাজে লাগানো উচিত। তুমি যেভাবেই পারো, তুমি যদি মনে করো তোমার এইচএসসি প্রস্তুতি খুবই জরুরি, তোমার প্রস্তুতি এইচএসসিটা অনেকই খারাপ, তো তুমি সেক্ষেত্রে এইচএসসি প্রস্তুতি নিতে পারো। অথবা তুমি মনে করো না মোটামুটি আমার প্রস্তুতি আছে, আমি এই সময়টা কাজে লাগিয়ে একটু এগিয়ে যেতে চাই অ্যাডমিশনের জন্য, তো এইটা করাটাও বেশি বেটার হতে পারে বলে আমি মনে করি। তবে এটা তোমরা সিদ্ধান্ত নেবে তোমার অবস্থানের উপরে ভিত্তি করে। তো প্রথম কথা এটা গেল। দেখো অবশ্যই এইটা মাথায় রাখবে, যেহেতু যে সময়টুকুই পাওয়া যাচ্ছে না কেন এই সময়টুকু যদি আমরা কাজে লাগাইতে পারি এটা সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আর আরও একটা ব্যাপার হতে পারে যেটা শোনা যাচ্ছে অনেক ক্ষেত্রে যে অনেক জায়গায় হচ্ছে এক্সামের খাতাগুলো অনেকের পুড়ে গেছে অনেক স্থানে, তো সেই ক্ষেত্রে সেইগুলো রি এক্সাম হবে কি না সেটা নিয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, কারণ এটা নিয়ে কোনো ক্লারিফিকেশন এখনও আসে নাই। তো এটা তারা শীঘ্রই জানিয়ে দিবে। তো তোমার আপাতত আমার যেটা মনে হয় এত শত কিছু চিন্তা না করে তোমার আসলে কী করা উচিত, এটা অনেকেই আমার কাছে জানতে চাইছে ভাই এই মুহূর্তে আসলে কী করব। তো আমার যেটা মনে হয় যেহেতু প্রায় আমরা ধরে নিতে পারি মোটামুটি 1 মাসের মতো সময় আমার হাতে আছে, যখনই যেই মুহূর্তেই আমার এইচএসসির জন্য তারা রুটিনটা দিয়ে দিবে নতুন করে, তখন আমরা সরাসরি এইচএসসির জন্য প্রস্তুতি নেওয়াটা শুরু করব। আর যদি দেখা যায় যে একেবারেই সম্ভব হচ্ছে না, অটোপাস দেয়, সেটা তো আলহামদুলিল্লাহ ভালো তোমাদের জন্য আর কি। তো সেটা পরের ব্যাপার, সেটা মাথায় রাখবে না তোমরা অটোপাস দিলে ভালো, কিন্তু তোমরা তোমাদের প্রস্তুতি চালাবেই। কারণ এই যে সময়টুকু পাচ্ছি, অবশ্যই বারবার একটা কথা বলছি, সময়টা যেন নষ্ট না হয়। এটার মধ্যে তোমরা অনেক ইফোর্ট দিছো, এখন এই মুহূর্তে হঠাৎ করেই আসলে পড়ার টেবিলে বসাটা খুব একটা টাফ ব্যাপার হবে। এই জন্য তোমাদের একটা মোটামুটি মানসিক প্রস্তুতি দরকার। আর মোটামুটি যেহেতু আজকে রাত্রেই হচ্ছে নতুন সরকার আসলে শপথ নিতে যাচ্ছে, মোটামুটি তারা সব কিছু তাদের কন্ট্রোলে নিয়ে আসবে ইনশাল্লাহ। তো মোটামুটি এখন তোমার আসলে পড়ার টেবিলে মোটামুটি ফেরার সময় হয়ে গেছে এবং মানসিক প্রস্তুতিটা শুরু করো। তো আমার কথা হচ্ছে তুমি এইচএসসি রুটিনটা দেওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় পাবা তুমি অ্যাডমিশনের জন্য যদি একটু হলেও আগে রাখো তোমার জন্য অনেক হেল্পফুল হবে। কারণ বলা যায় না যে এখানে যেহেতু একটু সময় নষ্ট হয়েছে, ওইদিকে অ্যাডমিশনে গিয়ে সময়টি একটু চাপাচাপি করতে পারে, একটু কমে যাইতে পারে, তো তখন তুমি যেন আবার বিপদে না পড়ে যাও। এই জন্য আমার মতামত তুমি যতটুকু সময় এখন থেকে আজকে থেকে তুমি সিদ্ধান্ত নাও যে আজকে থেকে একদম হচ্ছে সামনের দিনগুলো যতটুকু সময় পাবে সেই সময়গুলো তুমি সরাসরি একদম অ্যাডমিশন প্রস্তুতি শুরু করো। আর ভালো একটা পয়েন্ট হতে পারে যেহেতু তোমাদের কেমিস্ট্রি বা ম্যাথ বা বায়োলজি এগুলো তোমাদের আসলে এক্সাম হয় না এখনও, তুমি অ্যাডমিশনের প্রস্তুতি হিসেবে এই সাবজেক্টগুলোকেই বাছাই করো। যেহেতু অ্যাডমিশনে তোমাদের মেইনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে বেশি কাজ করতে হয়, তো তুমি ফিজিক্স একটু পরে শুরু করো, আপাতত কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজি এগুলো নিয়ে তুমি অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করতে পারো। এবং আমি আমার অ্যাডমিশন ব্যাচে এই কাজটাই করবো ভাবতেছি, যেহেতু কেমিস্ট্রি ম্যাথ এগুলোর এখনও এক্সাম হয় নাই, তো আমরা যদি এটা নিয়েই চ্যাপ্টারগুলো পড়াশোনা পড়তে থাকি তাহলে কিন্তু বেশ একটা উপকারী হবে। কারণ এতে অ্যাডমিশনের কিছু এগিয়ে যাবে, আবার তোমার যখন হঠাৎ করে এইচএসসি রুটিনটাও দিয়ে দিবে তুমি কিন্তু সমস্যার মধ্যেও পড়বে না, কারণ তুমি তো এইগুলো নিয়েই নাড়াচাড়া করতেছিলে। কারণ এগুলার বইয়ের পড়াশোনাই তো আসলে অ্যাডমিশনে এবং এইচএসসিতে একইভাবে আসে। তো এখানে আমার মনে হয় ভালো একটা জিনিস হবে। একটা দেখো হোয়াটসঅ্যাপের একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সবাই এখানে যুক্ত থাকো, এবং অটোপাস যদি দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে তো ভালো, কিন্তু যদি না হয় তোমার কিন্তু প্রস্তুতি চালু রাখতেই হবে। তো তোমরা আমার যে ডিসিশন, তোমরা অ্যাডমিশনের জন্য মানসিক প্রস্তুতি শুরু করো।